শিক্ষার্থীরা আমরা কিন্তু অনেক ভয়েস করছি, জীবনে অনেক ভয়েসে দেখছি যে এক একটা সেন্টেন্সে এক এক রকম রুলস হয়, কিন্তু আজকে আমরা একটা এমন ভয়েস শিখবো যেটা কোনো রুলসেই মানে না। সেটা কি, আমরা যে ব্ল্যাক বোর্ডে হোয়াইট বোর্ডে লিখছি, দেখেন সেই ভয়েসটা এখানে লেখা আছে কি, যে স্প্রেড আ ম্যাট অন ইট। আপনারা যারা জীবনে পিকনিকে বনভোজনে গিয়েছেন তারা অবশ্যই জানেন যে বনভোজন মানে হচ্ছে বনে জঙ্গলে বসে খাওয়া, কিন্তু আমরা তো খাই রেস্টুরেন্টে, বনে জঙ্গলে খাই না, অনেক সুন্দর জায়গায় ইয়াটে পরিপাটি সুযুক্ত জায়গায় খাই। যাই হোক, ওটাও বন জঙ্গল, যেহেতু গাছপালা থাকে ওটাও বন জঙ্গল। তো বন জঙ্গলে খাইতে গিয়ে আমরা কী করি, মাটিতে তো অনেক সময় আবর্জনা ধুলাবালু থাকে, কীট পতঙ্গ থাকতে পারে, এই জন্য একটা তার উপর কী করে দিই, চট বিছাই দেয়, একটা কাপড় অথবা যে ডেকোরেটরের যে কাপড়গুলো থাকে সামিয়ানাগুলো, ওগুলো বিছাই দেয়। তো এই শিক্ষাটাই বলছে ম্যাট। ম্যাট বলতে চাদর বা নরম সুতার কোনো কাপড়, এটা যেটা ধরি না কেন সেটা হবে, এটা বিছাইয়ে দিয়ে তার উপর খাওয়ার জন্য বলা হচ্ছে যে স্প্রেড আ ম্যাট অন ইট। এটার উপর একটা বিছিয়ে দাও ম্যাট। এটাকে আমরা ভয়েস করতে গেলে স্প্রেড শব্দটা বিছিয়ে দেওয়া, ছড়িয়ে ছিটিয়ে দেওয়া, এমন যদি হয় তাহলে এখন আমরা কি করব, ওটা ছড়িয়ে ছিটিয়ে মেন ভাব দিয়ে শুরু না, নর্মালি আমাদের মাথায় এটা কি আসবে, যেহেতু মেন ভাব দিয়ে শুরু, আমরা এটা লেট, সত্যি লেট নিয়ে আসবো, লেট আ ম্যাট, ম্যাট লিখলাম, তারপরে সূত্র যে বি লিখবো, এটা 3 ফর্ম কি লিখবো, স্প্রেড লিখবো, এক্সটেনশন অন ইট লিখবো, তাই না? আমরা এটা একদম নর্মাল ভয়েস আমরা এইভাবে করব, কিন্তু আপনারা কি জানেন এই ভয়েসটা এইভাবে হবে না, এই ভয়েসটা এইভাবে করা যাবে না, লেট দিয়ে করা যাবে না। সব ঠিক আছে, আমাদের যেমন আছে অমনই লিখবো, আমরা এটা এভাবে করব না। এটা রাইট নিয়মটা হচ্ছে আমরা শুধু এই ভয়েসটা করার জন্য আমাদের হ্যাভ আনতে হবে। শুরুতে কি আনতে হবে, হ্যাভ। আমরা যে লেট আনছিলাম ওই লেট না নিয়ে কি লিখবো, হ্যাভ। তারপরে বাকি অংশ কি আছে, এখানে অবজেক্ট কি সাবজেক্ট, আ ম্যাট। এখানে আমাদের বি কিছু আনতে হবে না, যা আছে তাই, স্প্রেড এক্সটেনশন অন ইট লিখবো। ওকে, বোঝা গেছে? তাহলে আমরা এই নিয়মটা ফলো করব না, আমরা সচরাচর মেন ভাব দিয়ে শুরু হইলেই জানি যে আমাদের লেট আনতে হবে। আসলে কিছু কিছু ভয়েসে লেট আনতে হবে, যেমন একটু আগে আমরা বুঝাইলাম যে ওবে ইউর প্যারেন্টস, ওটাতে কী করি আমরা, লেট ইউর প্যারেন্টস বি ওবেড। আসলে ওভাবে করা যাবে না, কিছু কিছু ভয়েসে সবসময় লেট আনা যাবে না, লেট ছাড়াও ব্যতিক্রম নিয়ম। যেমন ওটা আমি কীভাবে করছিলাম গত ক্লাসে, যে ইউর প্যারেন্টস শুড বি ওবেড, আমরা লিখছিলাম লেট ইউর প্যারেন্টস বি ওবেড, কিন্তু না, ও নিয়মটা হবে না, ওটা না করে কি করব, ইউর প্যারেন্টস শুড বি ওবেড। তো সেরকম এখানে আমরা সবসময় লেট নিয়ে আসবো না, সব ভয়েসে লেট আনতে হয় না, কিছু কিছু এক্সেপশনাল থাকে, এগুলো আমাদের একাডেমিক লাইফে না আসলেও কিন্তু যারা অ্যাডমিশন এবং বিভিন্ন জবের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অবশ্যই অবশ্যই এটা একদম গুরুত্বপূর্ণ ভয়েস। আমরা সবাই এভাবেই করব, আমরা সচরাচর এই নিয়মে করব না, কারণ পরীক্ষার অ্যাডমিশনে কিন্তু আমাদের কখনো করতে বলবে না, আমরা এইভাবে দেওয়া থাকবে, আমরা রাইটটা টেক্সশনে দেবো, তখন কিন্তু আমরা এইটা কেউ দাগাবে না বা এটা কেউ বৃত্ত ভরাট করবে না, যদি এটা বৃত্ত থাকে এটা কেউ ভরাট করবে না। কেন করবে না, দেখবে যে এটা লেট নাই, কি নাই, লেট না, এটা কেটে দেবে, কিন্তু আসলে এটাই কারেক্ট অ্যান্সার।